ভারতের অপারেশন সিঁদুরের নাকান চোবানি খাওয়ার পর দ্বিতীয়বারের মতো পাকিস্তান ভাঙতে চলেছে। আমরা সবাই জানি পূর্ব পাকিস্তান যেটা ভাগ হয়ে এখন বাংলাদেশ, ঠিক এইবার পাকিস্তানের আর এক অংশ যেটা বালুচিস্তান ছিল, সেই বালুচিস্তানের বিদ্রোহীরা কিন্তু স্বাধীন দেশ হিসাবে গত বুধবার তারা নিজেদেরকে দাবি করেছে এবং ঘোষণা করেছে। এই যে দ্বিতীয়বারের মতো পাকিস্তান ভেঙে যে বালুচিস্তানে একটা আলাদা রাষ্ট্র হলো, সেই আলাদা রাষ্ট্র বালুচিস্তান কিন্তু অলরেডি ভারতের সাপোর্টে চলে এসেছে। তারা কিন্তু ভারতকে সাপোর্ট করে ফেলেছে। তার আগে চলুন আমরা জেনে নিই বালুচিস্তান কিসের জন্যে আলাদা হলো। বিগত কয়েক দশক ধরে পাকিস্তান কিন্তু বালুচিস্তানকে শোষণ করে যাচ্ছিল। বালুচিস্তানে রয়েছে সোনা, তামা, গ্যাস, কয়লা প্রভৃতি নানান খনিজ সম্পদ। প্রচুর পরিমাণে সেখানে খনিজ সম্পদ সমৃদ্ধ আছে। বিগত কয়েক দশক বছর ধরে পাকিস্তান সেই সমস্ত খনিজ সম্পদকে শোষণ করছে, কিন্তু সেই সমস্ত খনিজ সম্পদ থেকে বঞ্চিত রাখা হয়েছে এই সমস্ত বালুচিস্তানি অধিবাসীদের। তাদেরকে কিন্তু সেরকম কোনো সহায়তা করা হয় না। এই বিষয়ে বালুচিস্তানের সাধারণ মানুষ প্রতিবাদ করলে পাকিস্তানি সেনাকর্মীরা সেই সমস্ত মানুষগুলোকে কিন্তু গুম করে ফেলতো। হ্যাঁ, সেই সমস্ত মানুষগুলোকে গুম করে ফেলতো, আর ঠিক সেই সমস্ত মানুষের দেহ পাওয়া যেত মৃত অবস্থায় 2 দিন বা 4 দিন পরে, অথবা তাদেরকে পুড়িয়ে ফেলা হতো, নাহলে তাদেরকে পুঁতে দেওয়া হতো। পাকিস্তানি সেনাবাহিনীরা শুধু এতেই ক্ষান্ত হয়নি, এরপরে বালুচিস্তানের মহিলাদেরকে তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করেছে বলেও অভিযোগ। পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে একাধিকবার মানবাধিকার লঙ্ঘনের তথ্য উঠে এসেছে। তাছাড়াও বিভিন্ন সরকারি চাকরি বাকরির ক্ষেত্রেও এই সমস্ত বালুচিস্তানের অধিবাসীদের সবসময় পিছিয়ে রাখা হতো, তাদেরকে তেমন কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। দশকের পর দশক এই শোষণ, নিপীড়ন, অত্যাচারের পরেও বালুচিস্তানের নাগরিক এবং যে সমস্ত সংগ্রামীরা ছিলেন তাদের রক্তক্ষয়ী সংগ্রামের পর গত বুধবার বালুচদের অন্যতম বীর নেতা মীর ইয়ার বালুচ তিনি তার এক্স হ্যান্ডেলে জানান যে বালুচিস্তান আর পাকিস্তানের সঙ্গে নেই, তারা এখন সম্পূর্ণ একটি আলাদা রাষ্ট্র। এছাড়াও এই বালুচি নেতা মীর ইয়ার তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, বিশেষ করে ভারতকে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে ভারত তাদেরকে সাপোর্ট করে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে পাকিস্তান ভেঙে যে বালুচিস্তান হল সেটা কিন্তু ভারতের সাপোর্টে চলে এসেছে। এবার চলে আসবো সেই প্রসঙ্গে। তার আগে প্রিয় বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মীর ইয়ার বালুচ তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, সন্ত্রাসী পাকিস্তানের পতন এবার অনিবার্য। তাছাড়াও তিনি তার এক্স হ্যান্ডেলে একাধিকবার পোস্ট করছেন, আপনাদেরকে একে একে আমি সেই পোস্টগুলো দেখাচ্ছি। তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি ভারতের সঙ্গে আছেন। তিনি বারবার বলছেন যে সমস্ত বালুচিয়ানরা ভারতবর্ষের সাথে আছে। এমনকি ভারতবর্ষ যে বয়কট তুর্কি ক্যাম্পেইন চালাচ্ছে তাতেও বলেছে যে সমস্ত বালুচিয়ানরা ভারতবাসীদের সাপোর্টে আছে। এই বিষয়কে কেন্দ্র করে তিনি একটা সুন্দর টুইট করেন। এই টুইটটি কিন্তু 16 তারিখে করেছে, 16ই মে 2025। বালুচিস্তান ডিপ্লোম্যাটিক সাপোর্ট টু #ভারত। এই যে বললাম না আপনাদেরকে যে অলরেডি এই বালুচিস্তান কিন্তু ভারতের সাপোর্টে চলে এসেছে। তারপরে কি লিখছে, বালুচিস্তান পিপুল স্ট্যান্ড উইথ #ভারতস ক্যাম্পেন অফ বয়কট তুর্কি। ওই যে বয়কট তুর্কি যে ভারত যে ক্যাম্পেইন চালাচ্ছে তার সাপোর্টে, ভারতীয়দের সাপোর্টে এই সমস্ত বালুচিয়ানরা আছে। দেখুন তারপর কি লিখছে, বিকজ তুর্কি ইজ আর্মিং অ্যান্ড সাপোর্টিং পাকিস্তান আর্মি এগেনস্ট ইন্ডিয়া। তুর্কিরা পাকিস্তানের আর্মিদের বিভিন্ন হাতিয়ার দিচ্ছে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য। তার জন্যে তারা ভারতের যে ক্যাম্পেইন চালাচ্ছে বয়কট তুর্কি, সেই সাথে বালুচিস্তান ভারতবর্ষের সাপোর্টে আসে, পাশে আছে, তিনি সেটি জানিয়েছেন তার এক্স হ্যান্ডেলে। এছাড়াও তিনি অনেকবার এক্স হ্যান্ডেলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে লিখেছেন যে আমাদের ভারতবর্ষের পর্যটকরা যেন বালুচিস্তানে তারা ভ্রমণে যায়। বালুচিস্তানে অনেক প্রকৃত সৌন্দর্য আছে, পাহাড়, সমুদ্র, বিভিন্ন দেখার জায়গা আছে, সেইখানে যেন তারা ভ্রমণে যায় পর্যটকরা। শুধু তাই নয়, তিনি এও বলেছেন যে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি যেন বালুচিস্তানে গিয়ে তাদের সিনেমা শুটিং করে। এবার কি হবে পাকিস্তানের? পাকিস্তানের যা অর্থনৈতিক অবস্থা এমনিতে দুর্বল, তারপরে এই বালুচিস্তানের মতন একটা খনিজ সম্পদে সমৃদ্ধ একটা এলাকা তাদের হাতছাড়া হয়ে গেল। এখন দেখার বিষয় যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বালুচিস্তানকে কিভাবে দেখছেন, কিভাবে নেবেন, সেটা এখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন, তিনি ভালো জানেন।
তিনি কি করবেন, আগামী পদক্ষেপ আমাদের ভারতের প্রধানমন্ত্রীর কি হবে সেটা অবশ্যই দেখা যাক। আমাদের ভারতবর্ষের তরফ থেকে বালুচিস্তানিদের জন্য কি সন্দেশ যাচ্ছে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। আর ভিডিওতে যদি আমার কোনো ভাষাগত ত্রুটি থাকে তো অবশ্যই আমি ক্ষমাপ্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন, সঙ্গে থাকবেন।